কিছু ভয় নেই। ছিলাম ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম, বিএসএফ এর অফিসাররাও গেছে, বলে এসছে যেহেতু অপারেশন সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল, কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে। আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি, কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই। এটা রিসেড়ার ইস্যু, হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয়। তিনি ভারতীয় জওয়ান, ভারতের প্যারামিলিটারি। তাকে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল। তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান শেকু মাকুদরা ছাড়া তারা প্রত্যেকেই হ্যাপি হবে, আমরা ওয়েলকাম করছি। অল ক্রেডিট গোজ টু ভারত সরকার, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং, দ্য ডিজি বিএসএফ। তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন, গতকালও আমি ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন, উনি সুস্থভাবে বাড়ি ফিরবেন। চীন, তুরস্ক, পাকিস্তান বিভিন্ন এই সমস্ত দেশের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট, এখন আমরা ওয়েট করছি উকিল বর্মনের ফেরার জন্য। আমাদের শীতলকুচির ফার্মার। গোটা দেশ জুড়ে প্রতিক্রিয়া আসছে পূর্ণম কুমার সাউয়ের ঘরে ফেরা নিয়ে, ভারতে ফেরা নিয়ে, বীর দর্পে তার প্রত্যাবর্তন নিয়ে। কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাবো এবার। অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পূনম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান, আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই, এবং আমাদের সমস্ত বিজেপির যারা কার্যকর্তা আছে, যারা প্রথম থেকেই পুনম সাহের পরিবারের সাথে যোগাযোগ রেখেছিল, এমনকি আমাদের কাউন্সিলর সে পর্যন্ত পুনম সাহের স্ত্রীর সাথে সিওর সাথে দেখা করতে গেছিল। আমি নিজে কথা বলে তার স্ত্রীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা পুনম সাহুকে ফেরত আনবই। আজকে ফেরত এনেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে। আমি এর জন্য অসংখ্য পূনম কুমার সাউয়ের মুক্তির খবরে তার পরিবারের লোকজন প্রতিক্রিয়া আমরা শোনাচ্ছি। একেবারে শুরু থেকে রিপাবলিক বাংলায় তার বাবা কথা বলেছেন, রিপাবলিক বাংলার সাথে তার মা কথা বলেছেন। পূনম কুমার সাউয়ের স্ত্রী, যিনি নিজে গিয়েছিলেন পাঠানকোট 28 এপ্রিল তার এই স্বামীর অপহরণের পর, তিনি আজকের দিনে দাঁড়িয়ে কি বলছেন শুনুন। নিশ্চয়ই আজকে ফাইনাল আমরা খবর পেলাম, সকালে ফোন এসেছিল ওনাদের ওইখান থেকে বিএসএফ হেডকোয়ার্টার থেকে কি পিকে সাউ আটারি বর্ডার পে আ গিয়ে। এখনো মেডিকেল হয়ে গেছে, এখন ঠিকঠাক আছেন উনি বাস। আর উনি অমৃতসর নিজে বাটালিয়নতে চলে এসেছেন, बटालियन ढुके, मैं जेखने उनार पोस्टिंग छिलो सेखने उन्हें ढुके गए। और आज सच में वो आज दिन आ गया। मोदी जी है तो सब हर संभव हर चीज़ पॉसिबल है, ये चीज़ अब मान के चलना है कि मोदी जी है तो सब है। পূর্ণম কুমার সাউর স্ত্রীর বক্তব্য আমরা শুনলাম এবং তার বাবার বক্তব্য শুনলাম। খুব গুরুত্বপূর্ণ তার বাবার বক্তব্য যেটা শুনলাম, ছেলে ঘরে ফিরে এসেছে ঠিকই, কিন্তু যুদ্ধের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, যখনই প্রয়োজন পড়বে ছেলে সীমান্তে গিয়ে লড়বে। আমি বলবো না যে তুমি লড়বে না, আমি বলবো সবসময় তুমি লড়বে, দেশের হয়ে তুমি লড়বে, আর সেটা আমার কাছে গর্বের। যেমনটা পূর্ণম কুমার সাউয়ের বাবা ভোলানাথ সাউ বললেন, এটাই স্পিরিট, এটাই আমাদের দেশের সৈনিকের পরিবার এটাই বলে। এইভাবেই তারা গোটা দেশের যে সৈনিক এবং তার পরিবারকে, এটাই আমাদের এই মুহূর্তে বলার যে সকলের জন্য, ভারতের প্রত্যেকটা সৈনিকের জন্য আমরা গর্বিত। তারাই দেশের মেরুদণ্ড, তারাই হৃদস্পন্দন, তারাই আমাদের গর্ব, তারাই আমাদের গর্বের প্রতীক, ঐতিহ্যের প্রতীক। এই পূর্ণম কুমার সাউয়ের বাড়ির ছবিটা আমরা দেখালাম, যেখানে এখন খুশির মেজাজ, উদযাপনের দিন। 22 দিন পরের অপেক্ষা শেষ হলো, আজ ঘরে ফিরল পূর্ণম কুমার সাউ, বিএসএফ জওয়ান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।